নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 10 লক্ষের নামের তালিকা সোমবার প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর এর মধ্যে 40% নাম বাদ। এই হারে নাম বাদ গেলে সব মিলিয়ে বাদ যেতে পারে প্রায় 88 লক্ষের নাম। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। 23 মার্চ সোমবার পর্যন্ত 29 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 10 লক্ষের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই 10 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় প্রায় 4 লক্ষ। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপরে দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই সোমবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। তাতে প্রায় 4 লক্ষ নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। 10 লক্ষের মাঝে 4 লক্ষের নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ যাওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। একটা জজকে কোন জেলা দেওয়া হবে এটা তো হাইকোর্ট দেবেন। মেইন জিনিস আছে যে অফিস আছে, কাঠামো আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে জায়গা চেয়েছি। যদি স্টেট গভর্নমেন্ট কাছে কোনো জায়গা আছে, আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করেছি, ওটা ফিডব্যাক হবে, তারপরে আমরা হাইকোর্টকে দেবো। তারপরে যেটা আছে হাইকোর্ট অ্যালাউ করবে, নাহলে আমরা অন্য কোথায় দেখবো। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি তৈরি হতে পারবে অত সবাই জন্য ভালো আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টেও এই ট্রাইব্যুনাল প্রসঙ্গ ওঠে। বিচারাধীনদের নামে দ্রুত নিষ্পত্তি করার প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, সব নথি তো ডিজিটাল রয়েছে। ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা বিচারকরা জেলায় জেলায় যাওয়ার বদলে কলকাতার জুডিশিয়াল একাডেমিতে গিয়েও তো নিষ্পত্তি করতে পারেন। কমিশনের আইনজীবী ডিএস নাইডু বলেন, সেটা করা যেতে পারে। বিচারকরা যেখানে আছেন সেখান থেকে অনলাইনেও করতে পারেন। এরপরে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, এ নিয়ে আপনারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে দেখুন। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির পরেও এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল গঠন ঝুলে রয়েছে। তাই যাদের নাম বাদ পড়ল তারা কবে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন সেই উত্তর এখনো পর্যন্ত নেই নির্বাচন কমিশনের কাছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে কমিশনকে তোপ মমতার। কেন এখনো টাঙানো হয়নি নতুন ভোটার লিস্ট? উত্তরবঙ্গে ভোট প্রচারে প্রশ্ন তৃণমূল নেত্রীর। আজকেও যা নাম উঠছে, সাপ্লিমেন্টারি লিস্ট এখনো টানায়নি। টানানোর হিম্মত নেই। লোকে জানবে কি করে কার নাম বাদ গেছে? যার নাম বাদ গেছে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা ক্যাম্প করব এলাকায় এলাকায়, আমাদের বিএলওরা করবে। ওরা অনেক খেটেছে, ওরা ক্যাম্প বিএলএ করবে, বিএলএ 1, 2। আমরা লয়ার দেবো বিনা পয়সায়, কিন্তু আপনাকে আপনার দরখাস্তটা ফিল আপ করতে হবে। আমরা লাস্ট অবধি চেষ্টা করে যাব। বলছে নাকি 27 লক্ষের মধ্যে শোনা যাচ্ছে যে প্রায় 8 লক্ষ লোকের নাম বাদ গেছে, 19 লক্ষ উঠেছে। লিস্টটা কোথায়? লিস্টটা কোথায়? ম্যাজিশিয়ান ওয়াশিং মেশিনে চলে গেছে। মধ্যরাতে তাণ্ডব, মাঝরাতে তালিকা প্রকাশ নিয়ে তোপ মমতার। অধিকার কেড়ে এনআরসি চালুর ছক, হুঙ্কার তৃণমূল নেত্রীর। কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে শুনলাম, পরশুদিন মধ্যরাতে যত বিজেপির তাণ্ডব। একদিকে মধ্যরাতে স্বাধীনতা এনেছিল, আমরা গর্ব করি। ভুলে যান স্বাধীনতার কথা। সংবিধান মানছে না, গণতন্ত্র মানছে না, মানুষের অধিকার মানছে না, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। নিয়ে কালকে বলবে এনআরসি করে আমি ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। ইভেন আমার পরেও আমার জেনারেশন কোনো দিন অ্যালাউ করবে না। মঙ্গলবার রাতে কমিশনের ওয়েবসাইট হ্যাক। যাদের নাম এতদিন ছিল ভোটার লিস্টে
তাদের নাম আচমকায় বিচারাধীনের তালিকায়। সাইট যে হ্যাক করা হয়েছে তা মেনে নিয়েছে কমিশনও। অনেকেরই প্রশ্ন, নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানের হাইলি সিকিউরড ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর মঙ্গলবার রাতে হঠাৎ দেখা যায় প্রথম ভোটার তালিকায় যাদের নাম উঠেছিল তাদের নাম হঠাৎই বিচারাধীনের তালিকায়। নির্বাচন কমিশন স্বীকার করেছে তাদের ভোটার সার্ভিস পোর্টালটি কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে গিয়েছিল। কিছু আমাদের সাইট হ্যাক হয়েছিল, কিছু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, এখন ঠিক আছে, এখন দেখতে পারবেন। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। দেশবাসীর বড় ভরসা নির্বাচন কমিশন। দশকের পর দশক ধরে তারা ভোটের দায়িত্বে। কমিশনের কাছে থাকে ভোটারদের গোপন তথ্য। তাদের প্রতিটি ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষার জন্য হাই সিকিউরিটি রয়েছে। এমন একটি স্বশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? কমিশনের সাইট হ্যাক হলে তো ভোটারদের তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে। হঠাৎ করে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে সবার নাম মুছে গেল। আরে আমি আমার নাম টাইপ করে দেখছি, আমিও সন্দেহের তালিকায়। এখন বলছে হ্যাকিং হয়েছে। তুমি হ্যাকিং করেছো না টেকনিক্যালি বজ্জাতি করছো, এটা মানুষকে জানাও। ভোটের আগে এরা যে এসআইআর করেছে নির্বাচন কমিশন, সেই এসআইআর নিয়ে তোলপাড় হয়েছে। কোটি কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। অনেকে অসুস্থ হয়ে মারাও গিয়েছেন বলে অভিযোগ। এই এসআইআর এর সময় ভোটারদের নানা তথ্য জমা পড়েছে কমিশনের ঘরে। কমিশন বারবার আশ্বস্ত করেছে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না। সেই কমিশনের ঘরেই ঠিক ভোটের মুখে হ্যাকারের হানা। এতেই অনেকের প্রশ্ন, কোটি কোটি ভোটারের তথ্য যাদের কাছে, সেই কমিশনের ওয়েবসাইট হ্যাক হলো কিভাবে? যে কমিশন ভোটারদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেই কমিশনের ওয়েবসাইট কি যথেষ্ট সুরক্ষিত নয়? এই সফটওয়্যার কন্ট্রোল করছে ইলেকশন কমিশন। কোনো দিশা নেই কার নাম আছে কার নাম নেই, কত শতাংশ বাদ গেল, কেন বাদ গেল কেউ জানে না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গভীর ষড়যন্ত্র। ভোটার লিস্টটাকে ঘেঁটে দাও তাহলে আমরা ভোটে জিততে পারি, বিজেপির কথা। ইলেকশন কমিশন তাদের পার্ট অ্যান্ড পার্টনার হয়ে কাজ করছে। ওর সাইড হ্যাক হলো কি মনোজ আগরওয়ালকে কেউ পা ধরে টানলো, ওটা বিজেপির দেখার বিষয় নয়। ওটা রাষ্ট্রপতি দেখবেন, সুপ্রিম কোর্ট দেখবে। আমার ফর্ম 7 গুলোকে টেনে নেওয়া হলো, সেগুলো হ্যাকড হয়ে গেল। তার হিসাবটা মনোজ আগরওয়াল দিন আগে। নিউজ 18 বাংলা।